আজ রায়ের অপেক্ষায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলা। প্রায় ৯,০০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, ২৮ দিনে ৫৪ জনের সাক্ষ্য, ট্রাইব্যুনালের প্রথম রাজসাক্ষী আর এজলাস থেকে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার। কেমন ছিল আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়া? নাবিল জাহাঙ্গীরের আরেকটি প্রতিবেদন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে ছাত্র জনতার উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ২০২৪-এর ১৪ অক্টোবর থেকে দলটির প্রধান শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২৫ মে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, আবু সাইদকে হত্যা, চানখারপুলে ৬ জনকে হত্যা ও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। ১ জুন পলাতক ২ আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের পরেও হাজির না হওয়ায় ২৪ জুন আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করে ট্রাইব্যুনাল। মামলার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ১০ জুলাই অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এদিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন। ৪ আগস্ট থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২৮ কার্যদিবসে রাজসাক্ষী সহ মোট ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের জেরা সম্পন্ন হয়। সাক্ষীদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ, এনসিপির আহ্বায়ক এবং সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানও ছিলেন। ১২ অক্টোবর থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। জুলাই গণহত্যায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে প্রসিকিউশন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী শেখ হাসিনাকে নির্দোষ দাবি করেন। ২৩ অক্টোবর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল জানায় এই মামলার রায় দেয়া হবে ১৭ নভেম্বর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।